নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো কিছু টিপস ফলো করে যদি চলি তাহলে কিন্তু আমাদের সংসারে কিছুটা আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানাতে তোমরা ভুল না কিন্তু। আর এটার সাথে এটাও জানিয়ে দিও আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে এবং দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো। তো চলো বন্ধুরা, দেরি না করে দেখে ফেলি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি প্রথমে একটা আয়না নিয়ে নিলাম। তো আয়নাটা দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়েছে। তো এই আয়নাটাকে আমরা খুব সহজভাবে খুব অল্প সময়ের মধ্যে আয়নাটাকে পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। তো কিভাবে পরিষ্কার করব তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এরকম করে যদি আমরা ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে আয়নাটাকে রেখে দেই 2-3 সেকেন্ডের জন্য, তাহলে কিন্তু আয়নাটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যাবে। তো কীভাবে পরিষ্কার হবে? তো 2-3 সেকেন্ড পরে আমি ফিরে এলাম। তো দেখো, এটাকে নিয়ে তারপরে আমি এটাকে পরিষ্কার করে নেব। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু ঘাম ঘাম হয়ে গেছে। তো ঘাম ঘাম হয়ে এটা কিন্তু জল বিন্দু কোনো জল জমেছে। আর সেই জলগুলো কিন্তু এখন আমি পরিষ্কার করলে কিন্তু আমাদের জিনিসটা কিন্তু আয়নাটা একদম সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে আর নতুনের মতো চকচক করতে থাকবে আয়নাটা। তো দেখো, এভাবে আমি যেভাবে পরিষ্কার করছি তোমরাও কিন্তু ঠিক সেভাবে পরিষ্কার করো। তোমরা এখানে চাইলে তুলো ব্যবহার করতে পারো বা সুতির ন্যাকড়াও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আয়নাটা আমরা পরিষ্কার করে নেব। তো দেখো, আয়নাটা কত সুন্দর চকচক করছে। এভাবেই কিন্তু আমরা খুব সহজে আয়নাটাকে পরিষ্কার করে নিতে পারি। এর জন্য কোনো বিশেষ কোনো টাকা পয়সা কিন্তু আমাদের খরচ হলো না। সামান্য আমাদের একটুখানি ডিপ ফ্রিজের মধ্যে রাখাতেই কিন্তু আমাদের আয়নাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা বাড়িতে পরিষ্কার করে নিতেই পারি। তো তাই না বন্ধুরা, বলো? কিছু কিছু জিনিস আমরা যদি টিপস ফলো করে চলি তাহলে কিন্তু আমাদের টাকা কিন্তু একদমই খরচ হয় না। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তো এইভাবে করলে কিন্তু আমাদের একদম সুন্দর ঝকঝকে হয়ে গেল। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিলাম শ্যাম্পু। আর আমরা যখন শ্যাম্পু ইউজ করি, এরকম ধরনের শ্যাম্পুর পাতা ইউজ করি, তারপর ইউজ করার পর সেখানে হাত ধোয়াতেই ইউজ করি না কেন, শ্যাম্পু মাথার জন্যই ইউজ করি না কেন, যেটা শ্যাম্পুটা বাড়তি শ্যাম্পুটা থেকে যায় সেই শ্যাম্পুটা নিচে যদি রেখে দেই তাহলে কিন্তু গলে গলে মানে শ্যাম্পুটা কিন্তু পড়ে যায়। এটা কিন্তু পাতাটার গা বেয়ে পড়ে যায়। পড়ে গিয়ে কি হয়, শ্যাম্পুটা কিন্তু আমাদের অপচয় হয়। তো সেটা যাতে না হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এইভাবে যদি আমাদের ক্লিপগুলো যে হয়, জামা কাপড় মানে ক্লিপগুলো, সেই ক্লিপগুলো দিয়ে যদি এরকম করে রেখে দাও, সে তোমরা মাথাতেই শ্যাম্পু ব্যবহার করো বা হাতেই ব্যবহার করো, তোমরা কিন্তু এইভাবে কিন্তু নিয়ে তারপরে হাতে ঘষে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এটা দাঁড়িয়ে রয়েছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে? তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, এখানে নিয়ে নিলাম আমি খাতার পৃষ্ঠা। তো সাদা খাতা পৃষ্ঠার উপর একটু আমি সেই যে সাদা তেল যেটা হয় সেটা নিয়ে নিচ্ছি। তো সাদা তেল একটু বেশি পরিমাণেই নিয়ে নিচ্ছি। এখানে সাদা তেল দিয়ে সম্পূর্ণ পেপারটার মধ্যে আমি মাখিয়ে দিব। তো দেখো, তোমরা এখানে চাইলে ব্রাশও ব্যবহার করতে পারো। তো আমি এখানে হাত দিয়ে করে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা চাইলে এখানে ব্রাশও ব্যবহার করতে পারো। তো দেখতেই পাচ্ছ এরকম সম্পূর্ণ কাগজটার মধ্যে কিন্তু আমি এই তেলটা মাখিয়ে নিচ্ছি। আর তেলটা মাখানোর পর এই পেপারটা আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা, আমরা কি কাজে এটা ইউজ করব, তো সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো। তো দেখো, আগে তেলটাকে আমি রেডি করে নিই, কাগজটা রেডি করে তারপরে তোমাদেরকে বলছি। তো দেখো, এটা সম্পূর্ণ পেপারটার মধ্যে আমি কিন্তু তেল মেখে দিয়েছি। তো এক পাশে মাখলেই হবে, আর একটু বেশি পরিমাণেই তেল নিবে। কম হলে কিন্তু অসুবিধা, কিন্তু বেশি হলে কিন্তু অসুবিধা নেই। বেশি হলে কিন্তু মুছে মুছে ফেলানো যাবে। তো যে আমার যে বাড়তি তেলটা রয়েছে সেটা দিয়ে আমি একটা সুতির ন্যাকড়া দিয়ে বা রুমাল দিয়ে এটাকে মুছে নিচ্ছি। তো এটাকে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমার কিন্তু একদম রেডি। তো তোমাদেরকে বলছি সেটা হচ্ছে বন্ধুরা, আমরা যে অনেক সময় রান্নার মধ্যে যে রেসিপি তৈরি করতে গেলে যে বাটার পেপারগুলো প্রয়োজন হয়, সেই পেপারগুলো তো আমাদের অনেক টাকাতে কিনে নিয়ে আসতে হয়। তাছাড়া যে ঘরে সবসময় যে ঘরে থাকে সেটাও তো না, হঠাৎ করে হয়তো শেষ হয়ে গেল, তখন কি করবে তোমরা? তো এটা যদি বাড়িতে আমরা ঘরে তৈরি করে নিই তাহলে কিন্তু আমাদের আর নতুন করে যখন বাজার যাব তখন কিন্তু আবার কিনে নিয়ে আসতে পারবো। তো এরকম করে যদি আমরা মুড়িয়ে রেখে দিই তাহলে কিন্তু আমরা এটা অনেক দিন ব্যবহার করতে পারবো। তো এইভাবে কিন্তু
কিন্তু আমরা অনেকগুলো বানিয়ে একসাথে বানিয়ে রেখে দিতে পারি, আর টাকা খরচও করতে হলো না। সামান্য একটু তেল দিয়ে কিন্তু আমাদের এটা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো, এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা যে রয়েছে সেটা আমরা দেখে নেই। বন্ধুরা, আমাদের অনেক সময় হয় কি রাতে দিনের বেলা হয়তো নানা রকম কাজকর্ম করে তারপরে রাতেরবেলা কিন্তু আমাদের হাতের আঙুলের মাথাগুলো প্রচণ্ড ব্যথা করে, তো নখের সাইডগুলো ব্যথা করে, আঙুলের মাথাগুলো ব্যথা করে। তখন এটাকে কি করব, কিভাবে ব্যথাটা কমাবো? খুব সহজে আমরা কিন্তু বিনা পয়সায় আমরা ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা খুব সহজে এটাকে খুব ভালো একটা রেমেডি তৈরি করে আমরা কিন্তু এই ব্যথাটাকে সারিয়ে নিতে পারি। তো কিভাবে তো সেই রেমেডিটা তৈরি করব? সেই রেমেডি তৈরি করতে আমাদের আলাদা করে কোনো রকম খরচা হবে না। সামান্য সর্ষের তেল নিয়ে নেবে এবং চামচটা গরম করে নেবে। চামচটা হালকা একটু গরম করে তারপরে তেলটা বারবার লাগাবে, আর এই নখের সাইডগুলোতে, আঙুলের মাথাগুলোর মধ্যে তোমরা লাগিয়ে দিবে। তো দেখতে পারবে এত তাড়াতাড়ি এটা ব্যথাগুলো কমে যাবে না। এটা কিন্তু দারুণ একটা রেমেডি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, তাহলে বুঝতে পারবে কতটা উপকারী এই রেমেডিটি। বিশেষ করে মহিলাদের তো সারাদিন কাজ করার পর রাতেরবেলা শুতে যাওয়ার আগেই কিন্তু এই অবস্থাটা হয় যে হাত ব্যথা করে, আঙুলের মাথাগুলো ব্যথা করে, বিষ ব্যথা কিন্তু সেই রাত্রেবেলাই হয়। আর বিশেষ করে মহিলাদের তো বেশি এরকম হয়ে থাকে রাতের বেলা। তো সেই সময় যদি আমরা এরকম করে একটু লাগিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজে এই বিষ ব্যথাগুলো কমে যাবে। চলো বন্ধুরা, তাহলে টিপসগুলো দেখতে দেখতে আজকের যে ধাঁধাটা রয়েছে সেটা জেনে নেই। বন্ধুরা, আজকের ধাঁধা হলো, কোন জিনিস গাছে সবুজ, দোকানে কালো, বাড়িতে আনলে লাল? কমেন্ট করে অবশ্যই উত্তরটি জানা থাকলে জানিয়ে দিও। আমরা যখন ডিম সেদ্ধ করি, তো ডিম সেদ্ধ করতে গিয়ে এরকম করে যদি ডিমটা ফেটে যায় তখন কি করে আমরা তো ডিমটাকে এরকম করে ফেটে গেলে সেই ডিমটা সম্পূর্ণ ডিমটা কিন্তু খোসার থেকে বেরিয়ে আসবে, তখন সম্পূর্ণ ডিমটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখো, আমি শুরুতেই কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর দেখো এটাকে আমি কিভাবে ইউজ করব। তো বন্ধুরা, যদি আমরা এই ফাটা ডিমটাকে এরকম করে প্লাস্টিক দিয়ে, দেখতেই পাচ্ছ কিরকম করে ফাটা অংশটার মধ্যে একদম টান করে, একদম যাতে কুচকে যেটা না লেগে থাকে এরকমভাবে টান করে একদম প্লাস্টিক দিয়ে আমরা এটাকে গিঁঠো দিয়ে নিলাম। তো গিঁঠো দেওয়ার পরে এটা আমরা যদি এইভাবে সিদ্ধ করতে বসিয়ে দিই তাহলে কিন্তু ডিমটা কিন্তু আর বাইরেও বেরিয়ে আসবে না, আর ডিমটা কিন্তু নষ্টও হবে না। তো বন্ধুরা দেখো, এইভাবে ডিম নষ্ট হয়ে গেলে কিন্তু লোকজন আসলে বা আমরাও যদি এরকম করে নষ্ট হয়ে যায় তখন কিন্তু মনটাও ভালো লাগে না। আবার বিশেষ করে আবার নতুন করে আবার ডিম সেদ্ধ করতে হয়, আমাদের ডিমটা কিন্তু অপচয় হয়, তো অনেক পয়সাও আমাদের নষ্ট হয়। তো এরকম করে যদি আমরা করে রান্না করে নিই তাহলে কিন্তু আমাদের ডিম নষ্ট হবে না, আর আমাদের টাকাও কিন্তু অপচয় হবে না। এভাবে কিন্তু আমাদের টাকাও বেঁচে যাবে। এখন ডিমটা কত সুন্দরভাবে প্লাস্টিকের সাহায্যে নষ্ট হওয়ার পরিবর্তে সুন্দর হয়ে উঠলো। তো দেখো কতটুকু জায়গা, অনেক জায়গায় ফেটে গেছে, কিন্তু ডিমটা কিন্তু একদমই কিন্তু নষ্ট হয়ে যেত। তো এরকম করে তো ফেটেছে। তো এটা আমি তোমাদেরকে ছুলেও দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা ছুলে আমাদের কিন্তু আর নতুন করে টাকা খরচ বা নতুন করে ডিম সেদ্ধ করতে হলো না। আবার ডিম নিয়ে এসে আবার ডিম সেদ্ধ করে সেটা কিন্তু আর হলো না। তো দেখো, তোমাদের কাছে আমি দেখাচ্ছি, ছুলেও দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এর আগে কিন্তু অন্য ডিমও ফেটেছে, সেটা অর্ধেক সেদ্ধ হওয়ার পর ফেটে যায়, সেটা কিন্তু আলাদা। কিন্তু ডিম সেদ্ধ করতে দিয়ে যদি ফেটে যায় তখন কিন্তু সেই ডিমটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখো, এভাবে যদি আমরা ডিমটা সেদ্ধ করে নিই তাহলে কিন্তু খুব সহজেই আমরা ডিমটাকে সুন্দরভাবে খেতে পারবো বা রান্না করতে পারবো। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে? তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?